নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যারা যুক্ত হয়েছেন এখনও অবধি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নতুন দর্শক, নতুন যারা শ্রোতা, তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নির সঙ্গে থাকুন। এবং এই সমস্ত ভিডিও আপনাদের জন্যই নিয়ে আসা, আপনাদের জিজ্ঞাসার্থেই নিয়ে আসা, কারণ আমার চ্যানেলে অনেকগুলো ছোট ছোট কাটা কাটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, কিছুটা সময়ের অভাবেই বলা যেতে পারে। তো ভাবলাম যে আর একটা ওয়েডিং সিজন স্টার্ট হয়ে যাওয়ার আগে পড়ে থাকা গ্যালারিতে যা কিছু ওয়েডিংয়ের স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক। এই বিয়ে বাড়ির প্রত্যেকটাই আমার আত্মীয় বাড়ি, এবং সেখানে আমি কিছুটা চেয়েছিলাম যে একটু ফুড ব্লগিং করি, কিন্তু আমি সেটাতে ব্যর্থ হয়েছি, কারণ আমি বুঝলাম যে ফুড ব্লগিং করাটা কতটা টাফ। এক হাতে ক্যামেরা, এক হাতে খাবার, ইটস আ রিয়েলি টাফ জব। আর তথ্যসূচি দেখেছিলেন যারা, তথ্যসূচির সুবিধার্থে আমি বলি যে তথ্যসূচি একটা খুবই সুন্দর একটা কাজ, এবং বিয়েবাড়ির নানা রকম কাজ করতে কিন্তু আমার খুব ভালোই লাগে। এবং যা কিছু বিয়েবাড়ি হোক, এই তথ্য সাজাবার কাজটা কিন্তু আমাকেই দেওয়া হয়, এবং অবশ্যই আমি নিজের ওপরে ক্রেডিট নেব না, কারণ আমার সঙ্গে আরও অনেক বোনেরা থাকে, আমার ভাইরা থাকে, যারা এই কাজে সাহায্য করেন। তো খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে এসেছেন, নতুন কিছু দেখবেন না, এটা তো হতেই পারে না। আপনাদের মনে হচ্ছে এটা কোথা থেকে যাচ্ছি আমরা। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি একটি বিয়ে বাড়িতে, এবং সেখানে আমরা তত্ত্ব নিয়েই যাচ্ছি। তবে যেহেতু রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, তাই এখানে রাত্রে এই ওকেশানটা করাটা খুবই টাফ ব্যাপার হয়ে গেছিলো। এবং সেটা সবার ক্ষেত্রেই, যারা ইনভাইট ছিলেন তাদের পক্ষে এবং যারা অর্গানাইজার ছিলেন তাদের পক্ষেও। তাই উভয়ের মিলিত সাজেশানে ঠিক হয়েছিল যে দিনের বেলায় অনুষ্ঠানটা হবে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাগুলো পুরোটাই হচ্ছে মাছ চাষের যে জলাশয় সেগুলো। তো সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি, রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা সময়টা বর্ষাকাল ছিল না, তাও নিম্নচাপ এতটাই হয়েছিল সেই এর কিছুদিন আগে যে রাস্তাঘাটে এরকম অবস্থা। আর বিয়ে বাড়ি মানে তো আমার যেটুকু মনে হয়, নিজের বিয়ে যাদের, তারা বাদ দিয়ে বাকি বিয়ে বাড়ির সবাই এনজয় করে, এবং সবাই হচ্ছে খুবই আনন্দে থাকে, রাদার দ্যান যার বিয়ে হচ্ছে এবং তার ফ্যামিলির যারা মেম্বার, মা বাবা বা একদম কাছে যারা, কারণ তাদের প্রচুর কাজকর্ম থাকে, প্রচুর রিচুয়াল পালন করতে হয়। তো আমার তো এটাই অভিজ্ঞতা। আমার এই মতামতের সাথে কারা একমত, যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার সাথে সাথেই চলুন এই দৃশ্যগুলো আরেকবার দেখে নেওয়া যাক, কারণ এই ভিডিওগুলো অনেক দিন আগের আমি রেখে দিয়েছি নিজের কাছে, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আরেকবার দেখে নেওয়া যাক। তো এই সমস্ত দৃশ্য সত্যিই খুবই মনোরম, কিন্তু যখনই প্রবল পরিমাণে বর্ষা হয়, এখানকার মানুষদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আর আমার এই ভিডিওতে আপনারা, আমার যতটুকু মনে পড়ছে, 3টে বিয়েবাড়ির অংশ দেখতে পেলেন। প্রথমটা ছিল আমার একজন আত্মীয় দাদার, তারপরের অংশটা আমার একজন দিদির, এবং এই অংশটি আমার কাছের অত্যন্ত এক বোনের বিয়েবাড়ির অংশ। এবং আমরা বিয়েবাড়ির যাবতীয় যা কাজকর্ম আছে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম, এবং সম্ভবত আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, এবং আসার পথে এই সমস্ত কিছু দেখে দেখে আসছিলাম। আপনারা কারা কারা এই জায়গাটা চেনেন অবশ্যই বলবেন। জায়গাটা যদি নাও চেনেন, যারা নতুন তারাই প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ভিডিওটির শেষ প্রান্তে পৌঁছে যান, তাদেরকে কাছে এটাই অনুরোধ। আর এই চ্যানেলে যারা মূলত শিক্ষার্থী, তাদেরকে বলবো যে এই সময় একটা সোশ্যাল প্রেশার থেকেই যায়, একটা সময়ে অবশ্যই থেকে যায় যে একটা নির্দিষ্ট লিমিটেশন অবধি আমরা আমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে পারি। বিশেষ করে যারা মেয়েরা আছো, তাদের একটা প্রেশার থাকে, কিন্তু সবাইকেই বলবো যে নিজেদের যে কাজ আছে তার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাও, সফলতা তোমরা পাবেই, কারণ পরিশ্রমের বিকল্প কিছু হয় না। এটাই বলার ছিল আজকে। আর এটাই বলার যে
তোমাদের অনেকেই মনে হতে পারে যে আমরা হয়তো ভুল ট্র্যাপে পড়ে গেছি। আমাদের সঙ্গে যারা পড়াশোনা করেছিল, যারা খানিকটা টেকনিক্যাল দিকে চলে গেছিলো, বা হয়তো প্লেন গ্র্যাজুয়েশান পাশ করে কম্পিটিটিভ দিকে গেছিলো, তারা হয়তো খানিকটা আমাদের তুলনায় অনেকটাই সাকসেসফুল। এটা হতেই পারে বন্ধুরা, এটাতে কোনো কিছু অদ্ভুতের কিছু নেই। কারণ আমি মনে করি সব সময় তো সবার সমান যায় না। আর এটা শরৎচন্দ্রই লিখে গেছেন যে চিরদিন কারো সমানও নাহি যায়। তাই পরিশ্রমটার উপরে সব কিছু নির্ভর করে, এবং কম্পিটিটিভ এক্সাম অবশ্যই একটা কনসিস্টেন্সি ডিমান্ড করে, এবং তার সাথে সাথে অনেক কিছু ফ্যাক্টর থাকে। ধরো একটা নিজের একটা পেশেন্স অবশ্যই, একটার পর একটা এক্সামে তুমি যদি কোয়ালিফাই না করো, তাতে একটা অবশ্যই একটা ডিমোটিভেশান চলে আসে। আবার নিজেকে প্রিপেয়ার করে আবার সেই পড়ার টেবিলে বসানো, এই জিনিসগুলো খুবই টাফ ব্যাপার। এবং তার মধ্যে থেকে যদি হঠাৎ করে এরকম তোমাদের বিয়েবাড়ির ইনভিটেশান চলে আসে এবং সেখানে গিয়ে তোমাদের বিভিন্ন আত্মীয়দের ফেস করতে হয়, তো সেই জায়গাটা আশা করি এই বয়সে সবাই বুঝবে। তবুও আমি বলবো যে একটা কথা মনে রাখবে, যে যারা ওই কয়েকটা দিনের জন্য এসে তোমার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিতে পারে, তাদের কথাবার্তায় মন খারাপ করা বা আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ একটা অপরিচিত মানুষের সঙ্গে দেখা হওয়ার জন্য একটা কথার টপিক খুঁজে পায় বা কখনো পায় না। তাই তাদের কাছে তারা কোনো একটা টপিক বেছে নেয়। ফর এক্সাম্পল, সেই অনুষ্ঠানে সেই দিনের টপিক তুমি, তো সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী বলা হয় যে ওই মুহূর্তে ওনারা ওই কথাটা বলেন, দেন ওনারা নিজেরা বাড়িতে গিয়ে ভুলে যান। কিন্তু আমরা ভাবি যে উনি বোধহয় সবসময় আমাকে নিয়েই চিন্তা করছেন, সেই জন্য উনি আমার ব্যাপারে এত ওয়ারিড, সেই জন্য এইভাবে জিজ্ঞাসা করছেন। তো আমিও এরকম ভাবতাম তোমাদের মতো, কিন্তু আমি জিনিসটাকে রিকভার করে গেছি। তো সেটাই বলবো, যতদিন প্রিপারেশন করা সম্ভব হয় অবশ্যই করে যেও। এবং যদি মনে হয় যে হ্যাঁ আমার কিছুটা একটু সাইড ইনকাম হলে ভালো হয়, তাহলে সেটার ওপরে চেষ্টা করতে থাকো। কিন্তু কখনোই সেই চেষ্টাটা সাইডের যে কাজটা সেটা করতে গিয়ে কখনোই নিজের মূল লক্ষ্যটা থেকে সরে এসো না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখি যে প্রিপারেশনের জন্য অনেকে টিউশন পড়ানো স্টার্ট করে, বাট সেই টিউশন পড়াতে গিয়ে অনেকে ভালো করে প্রিপারেশনটা হয় না। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো হোক। আর এটাই বলার যে এই ওয়ার্ক লাইফিং ব্যালেন্সটা যদি তোমরা নিজেদের মধ্যে একবার ক্রিয়েট করতে পারো, আমি জানি এই কথাটা হয়তো বলতে খুবই সহজ, কিন্তু মেনটেন করাটা খুবই কঠিন, তাহলে তোমাদের জীবন খুব সুন্দর হবে। আমাদের প্রিপারেশন লাইফটা শেষ হয়ে গেলেই, জয়েনিং হয়ে গেলেই কোনো কাজে হয়তো আমাদের লড়াই শেষ, সেটা কিন্তু একেবারেই নয়। লাইফের জার্নি সবসময়ই চলতে থাকে, এবং সবসময় কোনো না কোনো স্ট্রাগল আসতেই থাকবে জীবনে। তাই তোমরা সবাই ভালো থেকো। এবং এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরও বাড়ির রাস্তায় পৌঁছে যাওয়ার পালা। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, এবং চ্যানেলে নতুন কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য এখানেই।